স্মার্ট কার্ডের জন্য শুধু প্রবাসে যেতে পারছেন না, মানে আপনার ভিসা আছে, পাসপোর্ট আছে, টিকিট আছে, মেডিকেল আছে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সময় স্মার্ট কার্ডটি পাবেন। তো আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এইভাবেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে টাইপ করে কম্পিউটার। আসসালামু আলাইকুম, হ্যালো ভাইকা, ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স কিভাবে আবেদন করবেন এবং কিভাবে খুব দ্রুত সময়ে আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি আপনারা হাতে পাবেন। অনেকেই কিন্তু প্রশ্ন করেন যে ভাই আমি প্রবাসে চলে যাব, আমার কাছে সকল কিছুই আছে, মানে ভিসা আছে, পাসপোর্ট আছে এবং টিকিটও আছে, কিন্তু এখন পর্যন্ত আমি স্মার্ট কার্ডটি পাই নাই। তো সেটা আমি কিভাবে আবেদনটি লিখবো, কম্পিউটারে কিভাবে টাইপ করব? তো খুব সহজেই কিন্তু আপনারা আবেদন করলেও কিন্তু স্মার্ট কার্ডটি পাবেন। যদিও এখনকার সময় নতুন লাইসেন্স আবেদন করার ক্ষেত্রে কিন্তু স্মার্ট কার্ডটি হাতে পাওয়াটা একটু মুশকিল হচ্ছে, কারণ যেহেতু নতুন কোম্পানি সাথে চুক্তি হলে আপনার স্মার্ট কার্ডটি পাবেন। তবে আপনার যদি ইমার্জেন্সি ভাবে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়, আপনি যদি একজন প্রবাসী হন, তাহলে কিন্তু খুব দ্রুত সময় আপনারা এভাবে আবেদন করলে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি পাবেন। ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টে কিন্তু খুব সুন্দরভাবে লিখতে হবে। এটা কিন্তু না ছাড়া কিন্তু আপনাকে হবে না। তো দেখুন এখানে আমার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আপনার পরিচালক মানে বরাবর এভাবে লিখবেন এবং বিষয় ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড দ্রুত পাওয়ার প্রসঙ্গে মাননীয় মহোদয় বিনীত নিবেদন এই যে আমি অমুক আমার পিতা এবং আপনার সকল অ্যাড্রেস সবকিছু এখানে উল্লেখ করে দিবেন এবং আমার সৌদি আরব যাওয়ার জন্য ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ডটি খুবই দরকার। আমার সৌদি আরব যাওয়ার ভিসা এবং মেডিকেল হয়ে গিয়েছে এবং আমার বিমান ফ্লাইট 5/10/2025, সুতরাং বিষয়টি বিবেচনা করে আমার বিআরটি ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বার এত অথবা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে এবং এখানে কিন্তু আপনার নাম মানে আপনার বিনোদয় আপনার নামটা দিবেন এবং আপনার ফোন নাম্বারটা দেওয়ার পরে এই যে একটু নিচে দেখুন এখানে কিন্তু আপনার কি কি ডকুমেন্ট লাগবে সেটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। যেমনটা হচ্ছে আবেদন কপি এবং ই ড্রাইভিং লাইসেন্স কপি, পাসপোর্ট কপি, ভিসা কপি এবং বিমান টিকিট কপি এবং মেডিকেল কপি এবং জাতীয় পরিচয়পত্রের কপি। তো এই ডকুমেন্টগুলো কিন্তু অনেকেরই থাকতে হবে। এখন অনেকেই কিন্তু বলবেন যে ভাই আমি তো ভিসা প্রসেসিং করার জন্য আমার ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন। সেই ক্ষেত্রে আমি কি করব? ভাই সেটার সাবজেক্ট আলাদা। এটা শুধু যাদের সবকিছুই আছে মানে ভিসা, টিকেট সবকিছু মেডিকেল হয়ে গেছে কিন্তু এখনো স্মার্ট কার্ডটি পান নাই। তারা কিন্তু এইভাবে আপনারা কম্পিউটার সুন্দর করে টাইপ করে লিখে আপনারা আবেদন করে দিবেন। আর এই যে এখানে উপরে কিন্তু লেখা আছে দেখুন 8/9/2025 এবং তার সিরিয়াল নাম্বার 800। তো এটা কিন্তু আপনারা সুন্দর করে লিখে জমা দিয়ে দিবেন। ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ে আপনার সকল কিছু ইনফরমেশন যাচাই বাছাই করে ইনশাআল্লাহ আপনার স্মার্ট কার্ডটি আপনাকে পৌঁছে দিয়ে দিবে। তো আশা করি বুঝতে পারছেন যে সকল ভাই ব্রাদার যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স যারা প্রিন্ট করছেন বাট যারা ই পেপার পাইছেন, যারা এখন স্মার্ট কার্ডটি পান নাই তাদের ক্ষেত্রে কিন্তু স্মার্ট কার্ডটি পাওয়া যাবে। আর এই যে ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স এটা কিন্তু এখন পর্যন্ত চলমান আছে, বাট এইটা কিন্তু পাবেন। কিন্তু যারা ইদানিং ড্রাইভিং লাইসেন্স করছেন তারা একটু সময় লাগবে, নতুন কোম্পানি তাদের সাথে আবার চুক্তি হলে একটু সময় লাগবে। কিন্তু যারা এই যে প্রবাসে যাবেন, যারা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন তাদের সকল এই ইনফরমেশনগুলো থাকলে আপনারা খুব দ্রুত সময়ে স্মার্ট কার্ডটি অনেকেই কিন্তু প্রশ্ন করবেন যে ভাই আমাদের তো এখন পর্যন্ত ভিসা নাই, মানে ভিসা নাই, টিকিট নাই, আমার এই স্মার্ট কার্ডটি প্রয়োজন, তারপর আমি ভিসাটা প্রসেসিং করতে পারবো, সেক্ষেত্রে আমার করণীয় কি? কেবলমাত্র যাদের স্মার্ট কার্ডের জন্য শুধু প্রবাসে যেতে পারছেন না, মানে আপনার ভিসা আছে, পাসপোর্ট আছে, টিকিট আছে, মেডিকেল আছে, তাহলে কিন্তু আপনি খুব দ্রুত সময় স্মার্ট কার্ডটি পাবেন। তো আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন এইভাবেই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে টাইপ করে কম্পিউটার তার 7 দিন বা 3 দিন 4 দিনের ভিতরে কিন্তু স্মার্ট কার্ডটি পেয়ে যায়। তবে এই ক্ষেত্রে হ্যাঁ, অবশ্যই আপনার যে একটা ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন এটা কিন্তু যাচাই বাছাই করা হবে। যদিও আপনার সত্যিকারে আপনার স্মার্ট কার্ডটি প্রয়োজন, আপনার ইমার্জেন্সি হয়, তাহলে ইনশাল্লাহ বিআরটি কিন্তু আপনারা দিয়ে দিবে। তো এখন কিন্তু অনেকেই প্রশ্ন করবেন ভাই এটা আবেদন ফর্মটা আমরা কোথায় দিব, মানে বনানী মেইন হেড অফিসে নাকি আমাদের যে সার্কেলে আমরা ড্রাইভিং লাইসেন্স আবেদন করছি সেখানে? দেখুন আপনারা কিন্তু এখন সার্কেলে গিয়েও কিন্তু আপনারা এটা আবেদনটা করতে পারেন এবং আপনারা যদি চান যে না বনানী হেড অফিসেও আপনারা আবেদন করবেন, সেখান থেকেও কিন্তু আপনারা করতে পারেন। খুব অল্প সময়ে কিন্তু আপনার স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। তবে যারা এই যে স্মার্ট কার্ডটির জন্য যারা ভিসা প্রসেসিং করতে পারতেছেন না, তো তাদের কিন্তু ভাই অপেক্ষা করতে হবে, এই পেপারটি হবে না এখন পর্যন্ত, যাই নতুন কোনো আপডেট আসে তাহলে ইনশাআল্লাহ আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের যদি এই পিডিএফ ফাইলটি লাগে, মানে আপনারা ওখানে তাদের অ্যাড্রেসের জায়গায় এবং সবকিছু সেম থাকবে, আপনার ঠিকানাটা এবং আপনার অ্যাড্রেসটা, আপনার যে রেফারেন্স নাম্বারটা আছে এটা আপনারা উল্লেখ করে দেবেন এবং আপনার নাম, মানে সবকিছু দেখে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু এটা দেখে আপনারা আবেদন করতে পারেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। যদি আপনাদের
আপনাদের এই পিডিএফ ফাইলটা লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে মেসেজ করবেন, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আপনারা দেখে এটা আবেদন করতে পারবেন। যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, আপনার মতামত ইনবক্সে জানাতে পারেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।